দিদি এখন প্রচুর ব্যস্ত। বোনপোর বিয়ে, দিদির বড় ছেলের বিয়ে বলে কথা। এদিকে দেখাও, ব্রাইডের সাথে কেউ ফটো তুলছে না। আমরা তাহলে কি যাবো একটু গিয়ে ফটো তুলে আসবো? ফটো তুলেছি ওর সাথে, মানে বৌমার সাথে আমি ফটো তুলে তুলে পাগল হচ্ছে, একটাও ফটো ভালো হচ্ছে না। আর বৌদি ফটো তুলে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আবার লেহেঙ্গাটা বের করেছি কারণ যাচ্ছি বিয়ে বাড়ি। দেখো আমার পেছনে কে বসে আছে, মা। আর দেখো আমার পেছনে কে বসে আছে, আমার মা। আমার মাকে আমি সাজিয়েছি, দেখতে পাচ্ছ। শাড়িটাও আমি পরিয়েছি। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আমার তো মা, আমার ভালো লাগছে। আর কারো লাগুক আর নাই লাগুক, তাই তো? হ্যাঁ, আমাকে কেমন লাগছে এবার তুমি বলো। তোমার আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, চলো চলো দেখি। বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমি আর মা বেরিয়ে পড়লাম। এখন বাজে 7:30। আমি আর মা যাচ্ছি বিয়ে বাড়ি। সোয়েটার চাদর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। পরে যাব, গিয়ে ওইখানে খুলবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আমার মাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আমার ভালো লাগলেই হবে। আমার ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। চলে এলাম আমরা বিয়ে বাড়ি, দেখতে পাচ্ছ। ওইখানে দিদি এখন প্রচুর ব্যস্ত। বোনপোর বিয়ে, দিদির বড় ছেলের বিয়ে বলে কথা। মা, আমি, দাদারা সব ভেতরে চলে গেছে। চলো, সব লোক চলে এসেছি। আমি লেট হয়ে গেলাম কারণ এই গাড়িটা দাদার খারাপ হয়ে গেছে। তো আবার গাড়ি গ্যারেজে রেখে আমরা টোটো করে এলাম। কখন এলি? 7টা। না, আমি এখন হাত দেবো না। সবাই অনেক মেকআপ করে। না, আমি করিনি। না, এখানে মেকআপ গুলো দেখা যাচ্ছে। এই জন্য এত ব্লাশ লাগে। এখনো লসটা একটু লাল লাল দিছি, চুট লাগিয়ে চুটরা কখন এলি? রাস্তায় দাদার সাথে দেখা হলো। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, যা বিয়ে বাড়ি ফসকে গেল। ফেমাস হতে চাচ্ছি না, মানে এটা আমার বউ দেখাচ্ছে। তখন এই বউদের সাথে একটু কথা বলে। আচ্ছা, ওইটাকে মেয়েটার মা না দিদি? ওই যে ওইরকমই দেখতে হয়, মুখটা একই দেখতে হয়। আসছে? হ্যাঁ হ্যাঁ, ওটা যে ওই যে ওর গার্লফ্রেন্ড। আমরাও এসে ওই হ্যাঁ, ছোটটা। ওই তো ফুচকা চোখ পাচ্ছে না। ফুচকা খালে ফুচকা জল ফেলার জায়গা নেই। না, সানেই ফেলে দেবে। আমিও ফেলে তোমার সাইড ফেলে দিয়ে চলে যাবে। ভালো আছে? আমাদের সবাই কাছে করতে বলেছে। হ্যাঁ, দিদি আমাকে বলেছে বাড়িতে, ওদের বাড়িতে সেই অনুষ্ঠানে। হ্যাঁ, দিদা দেখতে পাচ্ছ খাওয়ার জায়গা। লোক খেতে খেতে ওদের প্রি ওয়েডিং ফটোশুট দেখবে। এখানে স্ক্রিনের মধ্যে চলছে। আর খাওয়ার জায়গাটা কেমন করেছে? ভালোই হয়েছে, ভালোই হয়েছে, সব ভালো হয়েছে। মেয়েটা কোথায় গেল বলতো না? ওই ভাজাগুলোই ভালো লাগছে ফুচকার থেকে। এখানে পাবে? মাসি, আমার মেয়ে। এইখানে সবাই পার্লার থেকে সেজে এসেছে, একমাত্র আমি বাদে। আর এইখানে আমাদের সুমি বৌদি বাদে, আমরা 2-1 জন বাদে বাকি সবাই পার্লার থেকে সেজে এসেছে। এই দুঃখের কথা আমরা কাকে প্রকাশ করি? আমার হেয়ার স্টাইলটা রোজের মতনই নর্মাল, আর এখানে সবাই পার্লার থেকে এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে এসছে। আমাকে নিজেকে ফিকে লাগছে না। আমার ঠিক আছে, যা আছে ঠিক আছে। নিজের ভালো লাগলেই হবে, আর কারো লাগবে না। সেটাই, ওটাই তো বলছি। নিজের ভালো লাগলেই হবে, আর কারো ভালো লাগতে হবে না, তাই তো বৌদি?
এরপরে দাদার বিয়ে সবাই দেখে না, এরপর দাদার বিয়ে কেন হবে না? না গো, বৌদি পেয়ে গেছে, এরপর দাদার বিয়ে। আর বোনপো আর কে বৌমা, ওদের জন্য তত্ত্ব এসেছে কত। এইটা সবচেয়ে কিউট। এটা কি সন্দেশের দাদা? এটা কি সন্দেশের বড় বউ? সোলার কয় সন্দেশের প্রজাপতি, ওই তো সন্দেশের প্রজাপতি। এইরকম বড় বউ কিন্তু সন্দেশের হয়। পান সুপারি শ্যাম্পু, আবার শাড়িগুলো কিভাবে মাছের মতো করে সাজানো, মাছ বগ, কত চকলেট, ভালো। শীতকালে মোয়া নয় মুড়ির হ্যাঁ, মোয়া তো মেন সেই এর মতন, এর সেই কি ওটা মুড়ির। হ্যাঁ, আমরা ওপরে দাঁড়িয়ে আছি আর ওরা দেখছো নিচে দাঁড়িয়ে আছে, লাইট ফেটে যাচ্ছে। দাদার বিয়ের ডেটটা একটু বলে দাও তো। দাদার জন্য বৌদি যদি থাকে, ভালো একটা মেয়ে ঘরে, সব মেয়ে আছে নাটক করছে, তাহলে একটা ভালো মেয়ে যদি যোগাযোগ করতে পারো, তাহলে আমি বিয়ে করতে রাজি। পারলে একটা ভালো মেয়ে চাই, ঘোরালো মেয়ে, বলিস না মারবে, সেইটাই তো। কি আর বলবো, এখানে লেজেন্ডারি খুশখুশে বৌদির কথা। এ ফটো তুলে তুলে পাগল হচ্ছে, একটাও ফটো ভালো হচ্ছে না, আর বৌদি ফটো তুলে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমার ভালোই হয়েছে ফটো, ঠিক আছে, আমি অনেক পোস্ট দিচ্ছি। না তুমি হচ্ছে লেজেন্ডারি খুশখুশে, আমি ভালো কথাই বলেছি। আমরা যখন এলাম তখন কত ভিড় কম ছিল, দেখো এখন পুরো চারিদিকে ভিড়ে ভর্তি হয়ে গেছে। এখানে বৌদি, মেশো, বৌদি বঞ্চি। ভিড়ে ভর্তি হয়ে গেছে। আর ওখানে ব্রাইডের ফটোশুট তো চলেই যাচ্ছে। বিয়ে বাড়ি তো লাস্টের দিকে এলো, আমরা এবার খেতে যাবো ভাবছি। এদিকে দেখাও, ব্রাইডের সাথে কেউ ফটো তুলছে না, আমরা তাহলে কি যাবো একটু গিয়ে ফটো তুলে আসবো? ফটো তুলেছি ওর সাথে, মানে বৌমার সাথে আমি ফটো তুলেছি, বৌমা সম্পর্কে বলবো হয়তো। আমি তুলেছি। আমাদের বিয়ে বাড়িতে ঘোরা খাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি সবাই মিলে। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো, সিকিউরটা আবার দেখাচ্ছে নেক্সট ব্লগে। বিয়ে বাড়িতে লোক প্রায় কমেই গেছে।